এখন আমি ক্লাস 6-এর বা ষষ্ঠ শ্রেণীর গণিতের বসে দেখি 6 এই অধ্যায়ের শতকরার কিছু অঙ্ক করব, শতকরার কয়েকটি কথার অঙ্কের সমাধান করব। তো দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে, অর্থাৎ 100-তে বেড়েছে 12 জন। আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন হলে এখন কত? তো এটি শতকরার অঙ্ক। রসুলপুর গ্রামে জনসংখ্যা 12% বেড়েছে, অর্থাৎ একশো জনে বৃদ্ধি পেয়েছে কত? 100 জনে বৃদ্ধি পেয়েছে সমান 12 জন। তাহলে 1 জনে বৃদ্ধি পেয়েছে কত? 12/100 জন। তাহলে আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল কত? 775 জন। তাহলে 775 জনে জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? ঐকিক নিয়মে আমরা করব, যেহেতু 775 জনে বেশি বৃদ্ধি পাবে, তাই 775 গুণ করতে হবে 100 জন। এটা এবার আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। 5 দিয়ে ভাগ করব, 5 20 100, 5 একে 5, 2 27, 5 5 25, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 4 20, 5 3 15, 5 একে 5, 4 একে 4, 4 3 12, 3 গুণিত 31, 3 একে 3, 3 3 9, 93 জন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 775 জনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত? 93 জন। তাহলে যদি আগে ওই গ্রামে জনসংখ্যা 775 জন হয়, তাহলে এখন কত? না, এখন বৃদ্ধি পেয়েছে 93 জন। অতএব এখন জনসংখ্যা কি হবে? না, এখন জনসংখ্যা হবে 775 যুক্ত 93 জন। 5 3 8, 9 7 16 6 1, 7 একে 8, 868 জন। এটাই হবে উত্তর। অতএব এখন জনসংখ্যা হলো 868 জন। তাহলে ভালো করে অঙ্কটা তোমরা বোঝবার চেষ্টা করো। 12% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে 100-তে বৃদ্ধি পেয়েছে 12 জন। 100 জন, 775 জনে বৃদ্ধি পেয়েছে 12 গুণিত 775/100 সমান 93 জন। তাহলে এখন জনসংখ্যা হবে কত? 775 যুক্ত 93 সমান 868 জন। খুবই সহজ অঙ্ক।